আমরা দেখতে পাচ্ছি প্রচুর বড় গরু রয়েছে, প্রচুর বড় গরু রয়েছে। এই যে ভিআইপি শেডে গরু শুয়ে আছে, ব্যাপারে বসে আছে, ক্রেতা নাই। হ্যাঁ, ভিআইপি শেডে বড় বড় গরু নিয়ে ক্রেতা নাই। এই যে একটা চমৎকার সুন্দর গরু, হ্যাঁ, ফ্লেগবি জাতের গরু, অনেক অসাধারণ সুন্দর। ও ভাই, এই ফ্লেগবি গরুটা কত দাম চান? না, দাম তুমি চাই না। দাম তুমি চান না? বিক্রি হয়ে গেছে? খুব ভালো, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, বিক্রি হয়ে গেছে। ব্যাপারে গিয়ে মন টন খারাপ, কাস্টমার নাই। এই যে দেখুন কত সুন্দর সুন্দর গরু, এই দেখুন কত সুন্দর সুন্দর গরু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন কাস্টমার আসলে গরু আছে অনেক, মনে হচ্ছে আমরা একটা অন্যরকম পরিবেশ। ওয়াও, অনেক মানুষ এবং অনেক গরু, সব ভিআইপি তে অনেক বড় বড় গরু, সব ভিআইপি গরু, সব বড় বড় গরু, ভিআইপি গরু। আগে যে গরু এসে মনে করছিল যে সে সব থেকে বড় গরু, এখন এসে দেখা গেল যে তার থেকে বড় গরু এসে গেছে, এরকম অবস্থা। এই যে আমরা দেখতে পাচ্ছি 60 লাখ টাকা দামের সেই গরুটি এখনো বিক্রি হয় নাই। প্রথমে দাম ছিল 16 লাখ, এখন তারপরে 60 লাখ। হ্যাঁ, এই যে এখন শুয়ে শুয়ে খায়। এই যে দেখুন, সেই রাজবাড়ির পাংশা থেকে আসছে এই গরুটি, এই যে শুয়ে আছে, ইটের উপরে দাগ পড়েছে সব। ও যখন প্রথমে আসছিল আশেপাশে কোনো বড় গরু ছিল না, মনে করছিল যে ও মনে হয় হাটের সেরা গরু, তাই তো 16 লাখ থেকে উঠে গেল 60 লাখ টাকা দামে। এখন ওর অবস্থায় এই যে ওর থেকেও বড় গরু এসে গেছে। তবে এবার শেড ম্যানেজমেন্ট ভালো আছে, ফ্যান ফ্যান আছে, সবকিছু মালা ভালো আছে, যে অনেক সুন্দর সুন্দর অ্যালবিনো মহিষ আছে, মাশাআল্লাহ। ওই যে একজন নারী উদ্যোক্তা আসছে, হ্যাঁ, এই যে নারী আসছে গরুটা বেচতে। হ্যাঁ, এই যে বিশাল বড় গরু নিয়ে আসছে নারী উদ্যোক্তা, কিন্তু হয়তো তিনি ইউটিউবারদের সাথে কথাবার্তা বলে তিনি হাফসায় গেছে, তাই তার এই কথাটা ভালো লাগে নাই। আমি আমার ঘরের কাছে গিয়ে কথা বলি নাই। এবং এবং আমরা ছাগল দেখতে দেখতে যাই, খুব সুন্দর ছাগল। রাত 12টা বাজে, রাত 12টা বাজে। এই যে আমরা এখন এই গলিতে যাই, যে ঠিক দেখুন গরু শুয়ে আছে, অনেক গরু শুয়ে আছে। যে পরিমাণে গরু আছে সেই পরিমাণে ক্রেতা দেখতে পাচ্ছি না। এই এই এলাকাটা ক্রেতা খুবই কম। ওই যতটা ক্রেতারা আসছে ততটা গরু নিবে, কিন্তু ওই দেখুন সবাই ওই যে ছোট গরুর দিকে সবাই নজর। আমার এখানে ক্রেতা দেখছে, তারা কিন্তু ছোট গরুর দিকেই আছে, বড় গরুর দিকে নাই। হ্যাঁ, এই যে আমাদের একটা ফ্রিজিয়ান গির ক্রস, এই ধরনের একটা গরু আগে ম্যারাডোনা নামে এসেছিল, মনে আছে অনেকেরই। এবার সেই সেমি ম্যারাডোনা। এই যে আমাদের এখান থেকে আমরা যাচ্ছি একটু ছাগলের দিকে, দেখুন এখানেও ঠিক লাল গরুর দিকে আছে সবার দৃষ্টি, ছোট গরুর দিকে আছে। বড় গরুর দিকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছাগল অনেক, এবছর কিন্তু ছাগলের আধিক্য আছে, মানে অনেক ছাগল আছে, প্রচুর পরিমাণে ছাগল আছে, ভালো দামের ছাগলও আছে, ভালো দামের ছাগল আছে। ও, এই ছাগলটার দাম কত? 85,000 টাকা দাম চাচ্ছে, মাশাআল্লাহ, ভালো। অনেক না, আসলে এই এখানে মানুষ একটু কম উঠতে চায়, কারণ এখানে মূল হাসিল ঘর, ওই যে মূল গেট দিয়ে ঢুকে এখানে এসে কিছু মানুষ যারা ছোট গরু নেয় তারা ডোবার ভিতরে চলে যায়। আর এখানে কিন্তু কিছু গরু এসে ধরে রাখে, এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়। এইকে ভেদ করে অনেক কাস্টমারই ওই দিকে যেতে চায় না, তাই তারা বাম দিকে চলে যায়। তো ওই দিক দিয়ে গরু ওই দিক দিয়ে বেরোয় যেতে সুবিধা হয়। আমরা অনেকবারই বলেছি যে এই জায়গাটা এইভাবে গরু দাঁড়ানো ঠিক না, দাঁড়ালে ডিস্টার্ব হয়, কিন্তু এই জায়গাটা তারা করবেই। হুম, এই জায়গাটা যদি একটু
মানে পরিষ্কার রাখা যেত, তাহলে হাটের পরিবেশটা অনেক ভালো হতো, হাটটা অনেক ভালো হতো, হাটের মানুষের জন্য কিছুটা উপকার হতো। কিন্তু জানি না কেন তারা এই জায়গাটা পরিষ্কার করে রাখে না। এবং দেখেন এই যে যারা আছে মোটামুটি এরা এইখানে মানে এদের দ্বারা তারাও কিন্তু একটু বিভ্রান্তর মধ্যে পড়ে এই জায়গার এই গরুগুলো দাঁড়ানোর জন্য। এদেরকে অন্যটা জায়গা সেট করে দেওয়া দরকার। এদের ঢুকার ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু তা না করে ঠিক এই জায়গাটা গরুগুলো রাখার জন্য, হ্যাঁ, যে মূল ক্রেতারা এসে এখানে হয়, এবার কিনে নিয়ে যাওয়ার সময় সমস্যা হয়, আবার গরু নিয়ে আসার পরে এই জায়গার জন্য গরু খাতে সমস্যা। এই দেখুন আমরা গেটের দিকে যাচ্ছি, কোনো গরু কিন্তু বিক্রি হয়ে মানে বের হয়ে যাচ্ছে না। আমরা দেখুন আমরা হাটে যাচ্ছি, কোনো গরু বিক্রি হয়ে উঠে যাচ্ছে না। এটা খুবই, এটা কেন হলো? আমরা তো আসছি বেচা গরু ভিডিও করতে, কিন্তু না। এবার দেখুন হাটের ভিতরে কিন্তু অনেক গরু আছে। হ্যাঁ, এবার আমরা সেই 25 লাখ টাকা দাম হাঁকানো মহিষটাকে দেখতে যাচ্ছি। আমরা এখন 25 লাখ টাকা দামের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, এই 25 লাখ টাকার মহিষটার কি অবস্থা? ইনশাল্লাহ ভালো। শুয়ে আছে, তা দাম টাম কি ওঠে না? কিনে আসতেছে না? কোনো কাটছে না, ভালো একদম শরীর সম্পন্ন সুস্থ। এটা আমার গোষ্ঠী, আমিও তো হাত থেকে ও মহিষের মালিক এখন নাই আপাতত, মহিষটা শুয়ে আছে, শুয়ে থাক। 25 লাখ টাকা দাম হাঁকানো মহিষটা শুয়ে থাক। এই দেখুন একটা কি গরু বিক্রি হচ্ছে, দেখুন এই যে একটা ছোট গরু বিক্রি হচ্ছে, এই গরুটা নিয়ে যাচ্ছে। এই যে দেখুন এই যে ওনার কাছে হাসিম। আমরা এখন গেট দিয়ে আমরা এখন অন্যদিকে যাচ্ছি। ওই যে আমরা যদি দূরে তাকাই, ওটা হলো মেইন গেট। হ্যাঁ, এই যে মেইন গেট দিয়ে ঢোকে মানুষ, ঢুকে এই জায়গাটা থেকে আমরা আপনাদের একটু আইডিয়াটা দিই। এই যে হলো মেইন গেট, মেইন গেট দিয়ে এই যে সেখানে ঢুকলাম, ঢুকে বাম দিকে গেলে এটা হলো ভ্রাম্যমান ডুগাগুলো। এখানে অনেক বাইরের গরুগুলো এনে এখানে রাখা, এই শুধু এখানে ফ্রিজিয়ান বড় বড় গরু। ওইদিকে গিয়ে হাসিলগড় এক, এবং ওই পাশে যে ভিআইপি গরুগুলো এনে রাখা বাইরে। এখানে অনেক টাকা দিয়ে কোটি 20-25 লাখ টাকা দিয়ে গরু রাখতে হয়। এখানেও কোটি অনেক টাকা, তারপরেও এখানে যেমন ক্রেতা সাধারণরা এসে কিন্তু পরবর্তীতে ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যায়। আমরা এখন বাম দিকে যাব, দেখুন। হ্যাঁ, যে বাম দিকে এখানে কিন্তু আমরা চমৎকার সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি গরু, গরু বাড়ি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি বড় বড় গরু আছে, বড় বড় মহিষ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই যে আপনারা দেখেছেন ভাইরাল হওয়ার জন্য কোটি টাকা দাম হাঁকানো হয়েছিল, এই যে শুয়ে আছে সেই কোটি। ঠিক আছে, ভাইরাল হওয়ার জন্য কোটি টাকা দাম হাঁকানো হয়েছিল। হয়তো ভাইরাল হয়েছে ইউটিউবার হয়তো কিছু লাভ পেয়েছে, জানি না। এখন এখানে ব্যাপারে আমার কি লাভ হয় সেটা আমাদের দেখা দরকার, যে কত টাকা বেচা কিনা হয়। আমরা সেটা আপনাদেরকে জানাবো, যে কত টাকা বেচা কিনা হয়। কোটি টাকা দাম চাওয়া ফ্রিজিয়ান, দুটি ফ্রিজিয়ানের দাম চেয়েছিল কোটি টাকা। এখানে আমরা এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে ফ্রিজিয়ান। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, কেমন আছেন? এই হাটে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনাদের খামারে সব গরু শেষ? আলহামদুলিল্লাহ 90% শেষ। হাটে কি আনছেন গরু? ওই যে এই মহিষ গুলা নিয়ে আসছে। ওই সেই মহিষ, এটা আমাদের সিটি ফার্মারের মহিষ। সিটি ফার্মারের মহিষ আমরা দেখে আসছিলাম যে তাদের পেটে অ্যালবিনো, এই পাশে এই যে নীলি রাবি, আর ওই পাশে আমরা দেখে আসছিলাম সেই বড় গির এবং ব্রাহ্মা ক্রস গরুটি। হ্যাঁ, গির এবং ব্রাহ্মা ক্রস গরুটি সিটি ফার্মার আমার ভিডিওতে আছে, দেখেন চমৎকার সুন্দর ভিডিও। তো ভাই দেখেন দামটা উঠতেছে ভাই। মাত্র আইসা নামলাম ভাই, ও আজকে নামছেন? আজকে এই 10-15 মিনিট আগে আইনা বানলাম। ও তাহলে উঠে যাবে না ইনশাল্লাহ ওইটা যাইব। মানুষ আইসা লাড়তাছে, ধরতাছে, বলতাছে, যার যা খুশি বলে, কাঁপতেলি হাঁটতে। গরুর দড়ি ছাড়বেন, কাস্টমার ছাড়বেন না। আছে না, ঈদের একটা মজা আছে না, ওই মজাটাই আর কি হচ্ছে। না, আমার কথা হলো যে গরুর দড়ি ছাড়বেন, কাস্টমার ছাড়বেন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। গরুর দড়ি ছাড়বেন, কাস্টমার ছাড়বেন না। আমরা আসি একটু ঘোরাঘুরি করি, দেখছি যে বড় গরু আসলে বেচা কিনা দেখতে পাচ্ছি না। এটা খুব হতাশ,
যে বড় গরুগুলো বেরোবে মানে বেচাকেনা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আড্ডা যে ব্রাহ্মা গরু, এবছর কিন্তু প্রচুর পরিমাণে ব্রাহ্মা গরুর আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এত পরিমাণে ব্রাহ্মা, যেখানে ব্রাহ্মা নিষেধ ছিল তখন তো ব্রাহ্মা আর থাকার কথা না, কিন্তু সেখানে ব্রাহ্মা দিয়ে ভরপুর। ওয়ালাইকুম আসসালাম। প্রচুর পরিমাণে ব্রাহ্মা গরু এবং কাস্টমার আছে এদিকে। হ্যাঁ, সামনে এখানে একটা দুম্বা এনে রাখছে, এই জন্য তো মানুষের ভিড়। ওই দেখুন একটা দুম্বা, হ্যাঁ, অনেক সুন্দর একটা দুম্বা আছে। এই যে দুম্বারে একদম শেপ করে ছাগল বানিয়ে ফেলেছেন। দেখুন কত সুন্দর একটা দুম্বা খুলনা থেকে ভাই নিয়ে আসছে, তারে লোম শেপ করে ছাগল বানিয়ে ফেলেছেন। জি। হ্যাঁ, আমরা এখানে আর কিছু বড় গরু দেখাবো। যে দেখুন যে এখানে বড় গরুগুলো আসছে, সে দূর দূরান্ত থেকে এসে শুয়ে আছে, আসলে এবার ক্রেতা নাই। ওই যে একটা গরু আমরা দেখতে পাচ্ছি, দেখানো হচ্ছে হয়তো কোনো ক্রেতাদেরকে, হয়তো বিক্রি হবে, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চকদারা গো, এরা টাঙ্গাইলের বোয়াপুর থেকে আসছে, প্রতি বছর এই হাটে তারা আসে, ওরা অনেক গরু নিয়ে আসে। এই যে দেখুন, যেদিকে তাকায় শুধু ব্রাহ্মা আর ব্রাহ্মা। এবছরের হাট মনে হয় ব্রাহ্মার হাট। দেখুন এই যে ব্রাহ্মা আর ব্রাহ্মা। এরপর এখানে যাচ্ছে যে আপন এগুলো, এই যে দেখুন এখানেও ব্রাহ্মা, যেদিকে তাকাই সেদিকে ব্রাহ্মা। এই যে দেখুন চমৎকার সুন্দর ব্রাহ্মা, রেড ব্রাহ্মা, এই যে ব্রাহ্মা ক্রস, থাই টাইগার, এই যে গির সাথে ব্রাহ্মা, এই যে ফ্রিজিয়ানের সাথে ব্রাহ্মা। এরপরে বলদ গরু আছে, ওই পাশে সাইওয়াল আছে, এই পাশে চকদার এগুলো টাঙ্গাইলের ভুয়াপুর থেকে নিয়ে এসেছে। চমৎকার সুন্দর সুন্দর গরু, তাদের দেখার মতো বলদ গরু, অসাধারণ লাল এবং সাদা বলদ। আমরা আপনাদের একটা গরু বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি। সেই গরু দুটি হলো থার পার্কার গরু। এই গরুগুলো একটা সময় আমাদের দেশি গরু নামে পরিচিত ছিল, কিন্তু এই গরুগুলো এখন আর আমাদের দেশে নাই। এই গরুর নাম হলো থার পার্কার। হ্যাঁ, আমাদের দেশে হাল চাষ, গাড়ি টানা কিসের জন্য খুবই ছিল, এখন এটা ইন্ডিয়াতে চলে গেছে, এরা ইন্ডিয়ার উলবাড়ি নাম দিয়ে দিয়েছে। এরা মূলত বাংলাদেশি থার পার্কার গরুটা। এই এই যে আমরা দেখুন কত সুন্দর সুন্দর শাহিওয়াল দেখে দেখে, হ্যাঁ আমরা এই যে দেখুন কত সাদা বিশাল বিশাল বলদ, এত বড় বড় বলদ, মাশাআল্লাহ। এই যে দেন আপন এগুলো, এটা হচ্ছে আমাদের ওই আটি বাজারের পাশে আপন এগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। হাটটা কেমন যাচ্ছে? হ্যাঁ, হাট কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে। হ্যাঁ। কটা বিক্রি হলো? কয়েকটা করছি। আলহামদুলিল্লাহ। 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 আজকে রাতে অনেক বেশি বেচা কিনা হবে, আলহামদুলিল্লাহ।